এবার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার ঘটনা। শনিবার 12 এপ্রিল ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। প্রাপ্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় 12 এপ্রিল ভোর 4:44 চারুকলা অনুষদের প্রধান ফটক টপকে এক যুবক ভেতরে প্রবেশ করেন। তার পরনে ছিল কালো টি শার্ট, বাদামি প্যান্ট ও মুখে ছিল মাস্ক। ভেতরে প্রবেশ করে তিনি হেঁটে সোজা চলে যান ফ্যাসিবাদের মুখাকৃতির কাছে। প্রথমে ভাস্কর্যের উপর পাউডার বা তরল জাতীয় কোনো বস্তু ছিটিয়ে দেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে 4:46 একটি গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আগুন ধরার বিষয়টি নিশ্চিত হন তিনি। এরপর যে পথে এসেছিলেন সে পথে আবার পটক টপকে রাস্তা পার হয়ে পালিয়ে যেতে দেখা যায় সেই যুবককে। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। প্রক্টর আরও বলেন, সেই সময় দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন, আর এই সুযোগে ঘটানো হয়েছে এই ঘটনা। তিনি জানান, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব অপরাধীকে খুঁজে বের করা হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এটির উচ্চতা 20 ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতালো মুখের এক নারী মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া 4টি শিং, হা করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত 2টি চোখ। এটিকে ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে। এ ঘটনার জন্য শেখ হাসিনার দোসরদের দায়ী করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 12 এপ্রিল নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে ফারুকী বলেন, হাসিনার দোসররা গতকাল ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।